লম্বা ছুরিতে কি কি মুভি দেখবেন একটা লিস্ট দেই। সো এই মুভিগুলো একটু আন্ডাররেটেড, সবাই হয়তো দেখে নাই, আপনি দেখে নিতে পারেন। খুব জোস একটা থ্রিলার, নাম হচ্ছে ইনফ্লুয়েন্সার। এই মুভিটা কেন কেউ দেখে নাই আমি এখনো বুঝি না। একটা মেয়েকে নিয়ে, যে মেয়েটা হইতেছে একটা সিরিয়াল কিলার, যে খুঁজে খুঁজে ইনফ্লুয়েন্সারদেরকে মারে এবং তাদের পরিচয় নিয়ে নিজে চলে, এই ধরনের একটা গল্প। খুবই খুবই ইন্টারেস্টিং, অনেক আন্ডাররেটেড মুভি, গত বছর বের হয়েছিল, কেন যেন কেউ দেখে নাই। বোনলেগ, এইটাও আর একটা মারাত্মক থ্রিলার, রোম্যান্স, কমেডি সব মিলানো একটা মুভি। হয় কি, একটা কাপল একটা রিসোর্টে যায় তাদের ভ্যাকেশনের জন্য, গিয়ে দেখে রিসোর্টটা বুকিং করছে আরও আরেকটা কাপল, মানে ডাবল বুক হয়ে গেছে। তখন ওরা ঠিক করে, আচ্ছা ঠিক আছে, আমরা বড় একটা ভিলা, এটা চারজন মিলেই থাকতে পারবো, প্যারা নাই। বাট তারপরেই শুরু হয় হচ্ছে খুব উইয়ার্ড জিনিসপত্র। একটা কাপল একটু কেমন জানি অন্যরকম, একটু উইয়ার্ড আছে, কেমন জানি প্রথম কাপলের ব্রেকআপ করে দিতে চাচ্ছে বা চাচ্ছে না, ওরা আসলে কি চাচ্ছে বোঝা যায় না। ফাইনালি যেই টুইস্টটা, এইটা মানে অনেক নষ্ট একটা টুইস্ট, জাস্ট আপনি কখনোই প্রেডিক্ট করতে পারবেন না। তারপরে মুভিটা হচ্ছে দ্য লং ওয়াক। আমার কাছে মনে হয় স্টিফেন কিং এর লেখা গল্পগুলোর যত অ্যাডাপ্টেশন মুভি আছে তার মধ্যে এই মুভিটা ওয়ান অফ দ্য বেস্ট। এই মুভিটায় হয় কি, পৃথিবীর ইকোনমির অবস্থা খারাপ হয়ে গেছে, সো ওরা একটা গেম খেলে, যে ইয়াং ছেলেদেরকে নিয়ে আসে, তাদেরকে একটা লং ওয়াকে পাঠায়, যে হাঁটতে হাঁটতে লাস্ট পর্যায়ে পৌঁছাবে সে অনেক বড় অ্যামাউন্টের একটা টাকা পাবে। ঘটনা যেটা হইতেছে, একটা নির্দিষ্ট স্পিডে তাদেরকে হাঁটতে হবে, এই স্পিড থেকে কমাইলে তাদেরকে গুলি করে দিবে, অথবা যা কেউ যদি টায়ার্ড হয়ে বসে যায় তাকেও গুলি করে দিবে। অদ্ভুত ভয়ঙ্কর একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডের গল্প। এটাকে 7.5 আউট অফ 10 দেওয়া যায়। অলমোস্ট সেম টপিকে আরেকটা মুভি হচ্ছে দ্য রানিং ম্যান, এইটাও স্টিফেন কিং এর একটা গল্প, 5 আউট অফ 10 দেওয়ার মতো, এটা না দেখলেও হবে। এইটার গল্পটা হইতেছে সেম, যে পৃথিবীতে খুবই ইকোনমিক অবস্থা খারাপ, একটা রিয়েলিটি শো হয় দ্য রানিং ম্যান নামে, যেখানে আপনি যাবেন, আপনাকে 1 মাস সময় দেওয়া হবে সার্ভাইভ করার জন্য। পৃথিবীর সবাই আপনাকে মারতে চাইবে, যদি আপনি সার্ভাইভ করে যাইতে পারেন তাহলে আপনি একটা অনেক বড় অ্যামাউন্টের টাকা পাবেন। সো কাছাকাছি কনসেপ্ট, বাট হচ্ছে এটা আরো বেশি অ্যাকশনের। দেখতে পারেন দ্য গ্রেট ফ্লাড, এটা হচ্ছে 2012 এর মতো একটা অ্যাপোক্যালিপটিক মুভি। অনেক বিশাল বিশাল ঢেউ এসে পৃথিবীর ডুবাই ফেলতেছে, উঁচু উঁচু বিল্ডিং পানিতে ডুবে যাচ্ছে, এই ধরনের একটা গল্প। বাট এই গল্পটার শেষের দিকে এসে এমন একটা টুইস্ট দিবে, আপনি যা দেখতেছিলেন তার ধারে কাছ দিয়েও যাবে না, একদম কমপ্লিটলি অন্য জায়গায় নিয়ে যায়। এই জন্যই মুভিটা আমার খুব ভালো লাগছে। মুভিটা 6 আউট অফ 10 দেওয়ার মতো, আহামরি ভালো মুভি না, বাট টুইস্টার জন্য দেখতে পারেন। তারপরে মুভিটা হচ্ছে ডিপ কভার। যদি কেউ কমেডি পছন্দ করেন তাহলে এই মুভিটা দেখতে পারেন। এখানে হয় কি, কতগুলো 3টা ইমপ্রভ অ্যাক্টরকে, ইমপ্রভ অ্যাক্টর মানে কি, তারা স্টেজে উঠে তখনই ইনস্ট্যান্টলি কমেডি করে করে দেখায়। তো এই ধরনের 3টা অ্যাক্টরকে পুলিশ হায়ার করছে আন্ডার কভার কতগুলা ড্রাগ ডিলারের কাছে পাঠানোর জন্য। সো এটা প্রচন্ড কমেডি একটা মুভি। এটা অ্যামাজন প্রাইমে আছে, চাইলে দেখে ফেলতে পারেন। এটা একদম 7 আউট অফ 10 দেওয়ার মতো একটা মুভি।